নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল 24। সবাই জানেন আমাদের দাবি এক, অবিলম্বে দাবি তিন, ভারত সরকারের কাছে এবং জাতিসংঘের কাছে হিন্দুদের অস্তিত্ব বাঁচানোর জন্য অবিলম্বে জাতিসংঘ বাংলাদেশে হস্তক্ষেপ করে হিন্দুদের বাঁচানো শুধু নয়, হিন্দু অস্তিত্ব, হিন্দু মন্দির রক্ষা করার কাজ করুক, এটাই আমাদের দাবি। আমরা আজকে ঘোষণা করেছিলাম যে পেট্রোপোল সীমান্ত দিয়ে বাণিজ্য বন্ধ থাকবে। আজকে সকাল 6টা থেকে বাণিজ্য বন্ধ আছে এবং আমি ধন্যবাদ জানাবো যে এটা 24 ঘন্টা চলবে, আগামীকাল সকাল 6টা অবধি। এটা আমরা ট্রেলার দেখিয়ে গেলাম। এর পরের সপ্তাহে অত্যাচার বন্ধ না হলে, প্রভু মুক্তি না পেলে আমরা 5 দিন বন্ধ করব। তারপরে আমরা 25 সালে লাগাতার বন্ধ করে ওদের আলু পেঁয়াজ কি করে খায় আমরা সেটা দেখিয়ে দেব। আমাদের নাম ভারতবর্ষ। ভারতবর্ষের পতাকা যারা পদদলিত করে 30,000 ভারতীয় ছাত্র ছাত্রীকে মোদিজি বায়ুসেনার প্লেনে একদিনের মধ্যে ফেরত আনতে পারেন। এর নাম ভারতবর্ষ। এই ভারতবর্ষ G20 নেতৃত্ব দেয়। এই ভারতবর্ষ 12তম নয়, আজকের বিশ্বের 4র্থ শক্তিশালী অর্থনৈতিক দেশ এই মোল্লা ইউনূসের দল। লড়াই করবেন তো? বাংলায় হিন্দুদের এক করবেন তো? ঐক্যবদ্ধ করবেন তো? রোহিঙ্গা মুসলমানদের খুঁজে খুঁজে চুলের মুঠি ধরে বের করবেন তো? করবেন তো? জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। জাগো হিন্দু জাগো। ভারত সেবাশ্রম বন্ধ করেছিলেন হিন্দুদের অস্তিত্ব রক্ষার জন্য। আর বীর সন্ন্যাসী বিবেকানন্দ স্বামী শিকাগোতে গিয়ে বলেছিলেন, তুমি গর্ব করে বলো আমি হিন্দু। শ্রী চৈতন্য দেব হরে কৃষ্ণ মন্ত্র, ঠাকুর অনুকূল চন্দ্র, রাধা শ্যাম গোটা পৃথিবীকে সনাতনী জাগরণ ঘটিয়েছেন। বাবা লোকনাথ বাবার ব্রহ্মচারী ঠাকুর রামকৃষ্ণ দেব, জগৎ জননী মা শারদা মণি, এই মাটি মা দুর্গার মাটি, মা কালীর মাটি, রাধা মাধবের মাটি। এই মাটিতে সনাতন থাকবে, সনাতনের ধ্বজ উঠবে, আর ভারত মাতাকে আমরা বন্দন করব। এ লড়াই থামার নয়, এ লড়াই সবে শুরু। লড়াই করবেন, ডাকলে আসবেন। জল খাওয়াতে পারবো না, গাড়িও দিতে পারবো না, শাক নিয়ে সিঙ্গা নিয়ে আসবেন। এবার বাংলায় আমরা ভালো নেই। মুখ্যমন্ত্রী বিধানসভায় একটু আগে বলছেন ভারত সরকার পিস কিপিং ফোর্স জাতিসংঘকে দিয়ে পাঠান। মাননীয়া ফালাকাটায় দুর্গা মণ্ডপে ঢুকে যখন জিহাদিরা বলল
শাঁখ বাজাবেন না, উলুধ্বনি দেবেন না, ঢাক বাজাবেন না। কোথায় ছিল আপনার পুলিশ? মাননীয় গার্ডেন দিচ্ছে দুর্গা মণ্ডপে ঢুকে বলল গীতা পাঠ, চণ্ডী পাঠ, মন্ত্র উচ্চারণের মাইক বন্ধ করো। কোথায় ছিল আপনার পুলিশ? মাননীয় হাওড়ার শ্যামপুরে 5টা দুর্গা মূর্তি ভাঙলো বিজয়া দশমীতে। কোথায় ছিল আপনার পুলিশ? কার্তিক পুজোয় বেলডাঙ্গাতে সব হিন্দুকে মেরে মন্দির ভেঙে শেষ করলেন। কোথায় ছিলেন আপনি? ওপারে ইউনুস যাহা, এবারে মমতা ব্যানার্জি তাহা। এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই টিকে থাকার নয়, অস্তিত্ব রক্ষার লড়াই। সংখ্যা আমরা কমছি, ওরা বাড়ছে। বিএসএফ কে জমি দিচ্ছে না, হু করে ঢুকছে। আমরা সব রোহিঙ্গা কোথায় আছে বলে দেব, চিহ্নিত করে দেব, ধরতে হবে আর এনআইএ এর হাতে তুলে দিতে হবে। ইউনুস হুঁশিয়ার, একদিনে যা গার্বেজ বেড়ায় কলকাতাতে শুধু ওইটা করে ফেলে দিয়ে এলেই না ঢাকা পড়ে যাবেন আপনি। বাঙালিতে আসবেন না। 71 সালে 17,000 ভারতীয় আর্মি বিএসএফ আত্মবলিদান দিয়ে এই বাংলাদেশ সৃষ্টি করে দিয়ে গেছে। ভুলে যাবেন না। অতীত যদি কেউ ভুলে যায় তার ভবিষ্যৎ ভালো হতে পারে না। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।